জাতি দেখলেই মোটামুটি বুঝতে পারি যে সে তার সাথে কি আছে বা কি থাকতে পারে তার। সম্মানিত দেশবাসী, বেবিচক বেসরকারি বিমান চলাচল উপদেষ্টা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা 2 কোটি প্রবাসীদের পক্ষ থেকে এটা আমরা বিচার দিচ্ছি। বলেন, বিগত 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ফেসিবাদ ছিল, স্বৈরাচার ছিল, কিন্তু আওয়ামী লীগের সময় এয়ারপোর্টে অনেক অনিয়ম হয়েছে। আওয়ামী লীগের সময় অনেক প্রবাসীদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে, বিমানে হয়রানি করা হয়েছে, পাসপোর্ট অফিসে হয়রানি করা হয়েছে, করোনার ভ্যাকসিনের সময় হয়রানি করা হয়েছে, এয়ারপোর্টের বিমানের ফ্লাইটের শিডিউল নিয়ে হয়রানি করা হয়েছে। প্রবাসীদেরকে হয়রানি করার সীমা লঙ্ঘন করেছে বিগত সরকার, এবং আমরা মনে করেছিলাম এখন আওয়ামী লীগ নাই মানে প্রবাসীদের ভাগ্যের পরিবর্তন হবে। আমরা মনে করেছিলাম এই সরকার ছাত্র জনতা প্রবাসীদের সরকার, কিন্তু এই সরকার কিছু শিশুদের কথায় উঠে এবং বসে। শিশুরা যা চায় তা হয়। আমরা প্রবাসীরা যখন চিৎকার করি, আমরা যখন কান্না করি, আমাদের সমস্যা যখন তুলে ধরি, তখন আপনাদের কানে যায় না। দেখেন কি বলছে দেখেন। সে মুখ দেখলে বলতে পারে কোন প্যাসেঞ্জারের কাছে কি আছে। অসভ্য বেয়াদব, তুই জ্যোতিষী, তুই একজন কাস্টম অফিসার হতে পারস না, তুই এয়ারপোর্টে থাকার মতো তোর যোগ্যতা নেই। এই প্রবাসীরা কি চুর ডাকাত? এটা তো পুলিশের বক্তব্য, এটা হলো পুলিশের কাজ যে চেহারা দেখলে আমরা বলতে পারি অপরাধী কিনা। তাহলে প্রত্যেক প্রবাসী অপরাধী? এটা কোন নিয়ম? এটা সিস্টেম? এয়ারপোর্টে যখন আমরা লাগেজ নিয়ে বের হই, অটোমেটিকলি স্ক্যান করে আমরা বের হই। স্ক্যানারে যেটা ধরা পড়ে, অবৈধ কোনো জিনিস থাকলে সেখানে কাস্টম অফিসার এগুলা ধরে, না হয় অনেকে ডিক্লিয়ার দেয়। যদি আমার কাছে কাস্টমের কোনো জিনিস না থাকে, আমাকে সরকার বলে দিচ্ছে, ইমিগ্রেশন বলে দিচ্ছে আমি গ্রিন সিগন্যাল দিয়ে বেরিয়ে যাব, কিন্তু সে বলছে কোনো সিগন্যাল নাই, তার কাছে রেড সিগন্যাল। সে চেহারা দেখলে বলতে পারে কার কাছে স্বর্ণ আছে, চেহারা দেখলে বলতে পারে কার কাছে মোবাইল আছে, চেহারা দেখলে বলতে পারে কে অপরাধী। তুই এত বড় জ্যোতিষী যখন, তাহলে তো একটা বিস্কিট নিয়েও কোনো অবৈধ কেউ এয়ারপোর্ট দিয়ে পাস হওয়ার কারণ নাই। কেউ স্বর্ণ চোরাচালান, যারা স্বর্ণ চুরি করে স্মাগলিং করে, তারা এয়ারপোর্টে তোর চোখ ফাঁকি দিয়ে যাওয়ার কথা নাই। কারণ তোর মতো জ্যোতিষী যখন এই সরকার সৃষ্টি করেছে, তোর মতো দরবেশ যখন সৃষ্টি করেছে, তোর মতো যখন অলৌকিক ক্ষমতার মানুষ সৃষ্টি করেছে, তোর কাছে কোনো স্ক্যানার মেশিনের প্রয়োজন নেই, কম্পিউটারের প্রয়োজন নেই, কোনো যন্ত্রের প্রয়োজন নেই। তোর মতো একজন মিজান মুন্সি যদি এয়ারপোর্টে থাকে, তাহলে এয়ারপোর্টের ভিতর দিয়ে কেউ অবৈধভাবে একটা সিগারেটও নিতে পারবে না, কারণ তুই চেহারা দেখলে বলতে পারস। প্রবাসীরা শেয়ার করুন। আমরা তাদের বিরুদ্ধে কথা বলছি যারা অবৈধ মালামাল নিয়ে দেশে যায়, তাদেরকে ইমিগ্রেশন গ্রেফতার করুক। যারা স্বর্ণ চোরাচালান করে তাদেরকে গ্রেফতার করুন। প্রবাসীদের মধ্যেও কিছু আছে, আমরা সাধারণ প্রবাসীদের পক্ষে কথা বলছি, সাধারণ প্রবাসীদের অধিকার আদায় করার জন্য কথা বলছি, কিন্তু প্রবাসীদের মধ্যে কিছু স্মাগলার, কিছু ডাকাত, যারা সাধারণ প্রবাসীদের পক্ষে কোনোদিন কথা বলে না। আমরা চিৎকার করি আর তারা সুবিধা নেয়। এই স্মাগলারদেরকে পুলিশ, ইমিগ্রেশন কর্তৃপক্ষ গ্রেফতার করুক, ধরুক। এরা প্রবাসী নামের কলঙ্ক, কিন্তু সাধারণ প্রবাসীদের পক্ষে কথা বলছি। মিজান মুন্সিকে যদি না সরান, মিজান মুন্সিকে যদি এয়ারপোর্ট থেকে না সরান, যদি প্রত্যাহার না করেন, আর যদি প্রবাসীদের জন্য শুল্ক আইন যদি সংশোধন না করেন, পুরান নয় 4টা নতুন মোবাইল নিয়ে আমরা যেতে চাই। নিজের জন্য 2টা, পরিবারের জন্য 2টা। যদি এইগুলা পরিবর্তন না করেন, যদি আওয়ামী লীগের আমলের আইন সংস্কার না করেন, যদি শেখ হাসিনার কালো কানুন বাতিল না করেন, শেখ হাসিনা যদি অবৈধ হয়ে থাকে, আওয়ামী লীগ যদি অবৈধ হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত এই মিজান মুন্সি অবৈধ, আওয়ামী লীগের আমলে এয়ারপোর্টে
প্রবাসীদের নিয়ে যত আইন করেছে সব আইন অবৈধ। তাহলে শেখ হাসিনা যদি অবৈধ হয়, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, ছাত্রলীগ যদি নিষিদ্ধ হয়, আওয়ামী লীগ যদি অবৈধ হয়, আওয়ামী লীগের আমলের এই মিজান মুন্সি অবৈধ, আওয়ামী লীগের আমলে প্রবাসীদের বিরুদ্ধে যত কালো আইন করেছে সব অবৈধ। এই আইনগুলা পরিবর্তন করুন, প্রবাসীদের পক্ষে কথা বলুন। প্রিয় প্রবাসীদেরকে বলছি, রেডি থাকেন। এই দুধের বাচ্চারা অনেক আন্দোলন করে অনেক কিছু উদ্ধার করেছে, আমাদেরকে ভুলে গেছে। আমাদের অধিকার এখন আমরা আদায় করব, আমাদের অধিকারের জন্য আমরা লড়ব। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ব্যক্তিগতভাবে আমার সমালোচনা করবেন না, রাজনৈতিকভাবে আমাকে চিন্তা করবেন না। খাল্লি বাল্লি রাজনীতি দল প্রবাসীদের জন্য, প্রবাসীদের অধিকার আদায় করার জন্য রাজনীতির বুকে লাঠি মেরে সাধারণ প্রবাসীদের অধিকার আদায় করতে চাই। আমাদের দাবি হচ্ছে এই জ্যোতিষী, এই খাজা বাবার দরবেশ, এই বুয়া অফিসার মিজান মুন্সিকে প্রত্যাহার করতে হবে। আমাদের দাবি হচ্ছে আইন সংশোধন করে প্রবাসীদেরকে 4টা মোবাইল নেওয়ার সুযোগ করে দিতে হবে। প্রবাসীরা মারা গেলে লাশ বহন করবে বিমান। প্রবাসী মারা গেলে প্রবাসীদের পরিবারকে দিতে হবে 8 লক্ষ টাকা। মধ্যপ্রাচ্যের প্রবাসীরা যারা লাগাতার 10 বছর ছিল, যারা ব্যাংকিং চ্যানেলে টাকা দিয়েছে, রেমিটেন্স দিয়েছে, সেই দলিল অনুযায়ী তাদেরকে মুক্তিযোদ্ধাদের মতো সম্মানী ভাতা দিতে হবে। এই দাবিগুলা আদায় করার জন্য আগামী কুরবানির ঈদের পরে প্রবাসীদের আন্দোলন। আমরা জ্বালাও পোড়াও করতে পারি না, আমরা অবরোধ করতে পারি না, আমরা রেমিটেন্স